বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2026 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিব তাদের জন্য বিভিন্ন বোর্ড থেকে বাছাইকৃত আমরা 30টি বহু নির্বাচনী প্রশ্নর সমাধান কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি। আজকে আমরা দেখব 3.1-এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। তাই একটি ক্লাসই কিন্তু আমাদের এই অধ্যায়টি আজকে শেষ হবে। তা অবশ্যই এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার আর কয়েকটি দিন কিন্তু তোমাদের সামনে বাকি রয়েছে। তাই আমরা অবশ্যই এই ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত আমরা দেখব। আর এই প্রশ্নের সমাধানগুলো যদি দেখতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু আমরা 28 থেকে 29টি প্রশ্নে বা 30টি প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নগুলো এখন দেখব এবং কাজগুলো করব। দেখো, প্রথম প্রশ্নটি আমাদের ঢাকা বোর্ড 24 সালে এই প্রশ্নটি এসেছে। এই ক্যাটাগরির প্রশ্নগুলো আমরা একটু যদি দেখি তাহলে দেখো, এই প্রশ্ন একটু জটিল আকৃতির, কিন্তু আমরা কিভাবে সহজে এটাকে করতে পারি। দেখো কি দেওয়া আছে, x² + y² = 4xy হলে দেখো এত এর মান কত হবে। আমাদের 4, 14, 18 আর 20 আছে। আমরা একটু যদি দেখি তাহলে এই দেওয়া আছে থেকে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এখন আমরা শর্টকাটে করব। তাহলে একটু যদি দেখি, দেখো x এর নিচে কি আছে, y আছে, আবার y এর নিচে কি আছে, x আছে, তার মানে নিচে কি আছে, xy আছে। তাহলে আমরা যদি প্রত্যেকটা পদকে যদি xy দ্বারা ভাগ করে দিই তাহলে কেমন হয়। তাহলে দেখো x² এর নিচেও xy, আমাদের দেওয়া আছেরটা কিন্তু কাজ করতে হবে। সবসময় আমাদের দেওয়া আছে যেটা উদ্দীপকের, এটা এই অংশে কাজ করতে হবে। তারপরে কি প্লাস y² ডিভাইডেড হচ্ছে xy সমান কি আছে 4xy, নিচেও আমাদের xy। এখন xy কেটে যাবে, এখানে কিন্তু উপরে একটা x আছে, নিচে কিন্তু y আছে, প্লাস এখানে কি আছে y একটা বেশি আছে, তাহলে y কেটে যায়, একটা y থাকে, নিচে x থাকে, সমান 4 থাকে। এখন কি করতে হবে, দেখো তো পাওয়ার 2 করে আছে, তাহলে বর্গ করতে হবে। বর্গ করলে কিন্তু পাওয়ার 2 করে, প্রত্যেকের মাথার উপরে 2 আসবে। তাহলে এখন আমরা যদি দেখি তাহলে কি হবে, বর্গ করলে দেখো ব্র্যাকেটের বাইরে 2, ব্র্যাকেটের বাইরে 2। এখন দেখো এখানে কি হবে, তাহলে x ভাগ y তারই উপরে স্কোয়ার, প্লাস এখানে হবে কি প্লাস y ভাগ x তারই উপরে স্কোয়ার, এখানে হবে হচ্ছে 16, আর এখানে হবে সূত্রের 2, 2 এর সাথে x ভাগ y, আরেকটা হবে হচ্ছে y ভাগ x, বর্গের সূত্র। x কাটে যাবে, y কাটে যাবে, তাহলে 2 থাকবে। এই 2টাই কিন্তু ডান সাইডে যায় কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 16 থেকে 2 বিয়োগ হলে কত হয়, 14 হয়। অর্থাৎ এখানে আমাদের তাহলে 14টি সঠিক উত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি খ নাম্বারটি আমাদের এখানে সঠিক উত্তর। আমরা কিন্তু ঢাকা বোর্ড 24 সালে এই প্রশ্নটি এসেছে, সেটা আমরা দেখে নিলাম। এবার দেখো 2 নাম্বার প্রশ্ন। তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্ন কিন্তু আমরা দেখলাম উত্তরটি। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো a + b = √16। তাহলে a + b = কত, √16 আছে। আমরা 16 মানে কিন্তু আবার 4ও ধরা যায়, 4ও আমরা √16 মানে 4। এখন ab সমান আবার কি দেওয়া আছে, দেখো ab সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 1। এখন এখানে আছে কি, দেখো a - b² সমান কি, আমরা যদি সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার যদি দেখি, এরকম যদি সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার হয় তাহলে a - b² তাহলে হয় 4ab। অর্থাৎ তাহলে বাম সাইডে যদি a - b² হয়, ডান পাশে হবে a + b²। তাহলে এখানে দেখো মাইনাস, তার মানে এখানে -4ab। এখানে যদি প্লাস থাকে তাহলে +4ab হবে। এখন এখানে যদি কথা আছে তাহলে দেখো আমাদের a + b মান কত, তাহলে √16। তাহলে √16 যদি বা 4-এর উপর স্কোয়ার করলে কিন্তু হবে a + b মান কিন্তু 4ও ব্যবহার করতে পারো বা √16ও ব্যবহার করতে পারো। আমি 4ই যদি লিখি তাহলে 4-এর উপর স্কোয়ার গুণন 4 গুণন কত 1, তাহলে 4-এর উপর স্কোয়ার করলে কত হয়, 4 উপর স্কোয়ার করলে 16 - 4, তাহলে 16 - 4 সমান কত হচ্ছে, 16 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 12। তো সেক্ষেত্রে আমাদের 12 যেখানে আছে তাহলে ক নাম্বারটি আমাদের কিন্তু সঠিক উত্তর। তাহলে আমরা 2টা উত্তর দেখে নিলাম। এবার আসি 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে। একটা জিনিস, তোমরা এটাকে যদি শর্টকাটে করতে চাও তাহলে সেই ক্ষেত্রে দেখবা যে মানটা দেওয়া থাকবে তার উপর স্কোয়ার করবে। এখানে যেহেতু মাইনাস যদি থাকে তাহলে মাইনাসের মান যদি বের করতে হয় তাহলে 4টা বিয়োগ হবে, 4-এর সাথে অর্থাৎ এবির মানটা গুণ করে বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে বিয়োগের থাকলে বিয়োগ হবে। অর্থাৎ এখানে দেখো প্লাসের মান যদি দেওয়া থাকে তাহলে মাইনাসের মান বের করতে হলে -4, তাহলে -4, অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে, দেখো a + b মান যেটা দেওয়া থাকবে তার উপর স্কোয়ার করে 4 সাথে ab গুণ করে আমাদের বিয়োগ করতে হবে। এখানে যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ হবে। আবার যদি এখানে a + b² হয় তাহলে কি হবে, এখানে a - b² হবে। তাহলে অর্থাৎ এখানে যে চিহ্ন হবে এই 4-এর সাথে সেটাই কিন্তু যোগ হবে এখানে। অর্থাৎ a + b² এর মান যদি বের করতে হয় তাহলে কিন্তু শেষে 4টা যোগ হবে আমাদের। এখন আসি আমরা যদি দেখি তাহলে 3 নাম্বার প্রশ্ন যদি আমরা একটু দেখি। দেখো আসলে
এরকম যদি থাকে তোমাদের ক্ষেত্রে কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয়, দেখো তার জন্য আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যদি মাঝখানে প্লাস থাকে তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়। আবার যদি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয় তাহলে দেখো মাইনাস থাকলে হয় 4ab, আর প্লাস থাকলে হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন কথা হলো যে দেখো আমাদের এই অঙ্কতে 2x প্লাস 3 হোল স্কোয়ার, আবার মাঝখানে প্লাস আছে 2x মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো একবার প্লাসের একটা মাইনাসের কিন্তু মাঝখানে প্লাস, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই ভেতরের অংশটুকু সমান 2 ইন্টু প্রথম রাশির উপর স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশি যেটা থাকবে তারই উপর স্কোয়ার বিয়োগ যোগ দেয় দ্বিতীয় রাশির উপর স্কোয়ার। তাহলে এটার জন্য আমাদের কি হচ্ছে, প্রথম রাশি হচ্ছে 2x, তাহলে 2x এর উপরে স্কোয়ার, 2x এর উপরে স্কোয়ার সূত্রে 2 থাকবে, 2 ইন্টু 2x এর উপর স্কোয়ার, তারপরে কি প্লাস 3y এর উপর স্কোয়ার, 3y এর উপরে স্কোয়ার, 3y এর উপরে স্কোয়ার। এখন আসি সামনে কিন্তু আমাদের আবার কি আছে, হাফ আছে, তাহলে হাফ যদি থাকে তাহলে হাফ গুণুন, তাহলে এই হাফ কেটে যাবে, তাহলে কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস কত হচ্ছে 9y স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। আমাদের কিন্তু অঙ্কের সামনে আবার কি ছিল, হাফ ছিল, সেই হাফ কিন্তু। আর এটার জন্য আমাদের যে এই অংশটুকুর জন্য লেখা যায় কি, আর এই পুরোটার জন্য লেখা যায় প্রথম রাশির উপর স্কোয়ার যোগ দ্বিতীয় রাশির উপর স্কোয়ার ইন্টু সামনে 2 থাকবে, 2 ইন্টু প্রথম রাশির উপর স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশির উপর স্কোয়ার, আর এই হাফটা সামনে ছিল দেখে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। তাহলে 3-এর সঠিক উত্তর দেখতে পাচ্ছি ক নাম্বারেতে আমাদের সঠিক উত্তর। তাহলে এরপরে আসি আমাদের দেখো 4 নাম্বার প্রশ্নের সমাধান। দেখো 4 নাম্বার কি আছে, এর সমান √2, তাহলে এ সমান কত √2 আর বি সমান কত দেওয়া আছে √3। এখন দেখো আমরা যদি দেখি এ প্লাস বি হোল স্কোয়ার যেটা দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, দেখো -2ab কখন হয়, যখন আলাদা আলাদা প্রথম রাশির এবং দ্বিতীয় রাশির উপরে, প্রথম রাশি এ দ্বিতীয় রাশি বি, তাহলে দ্বিতীয় রাশি প্রথম রাশি এ, এটা দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশির উপরে স্কোয়ার যোগ দ্বিতীয় রাশির উপরে স্কোয়ার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 2ab হয়, আলাদা আলাদা স্কোয়ার হলে 2ab, আর সম্পূর্ণ অংশের উপরে স্কোয়ার হলে 4ab হয়, তাহলে এটা আলাদা, তাহলে এ স্কোয়ার, তাহলে কত 2 এর √2-র উপরে স্কোয়ার, √2-র উপরে স্কোয়ার যোগ √3-র উপরে স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 2 যোগ 3, তাহলে কত হচ্ছে 5। আমরা উত্তরটি পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। দেখো 4-এর ঘ নাম্বারটি, এই প্রশ্নটা কিন্তু দেখো আমরা 3 নাম্বার প্রশ্ন কিন্তু দেখো বরিশাল বোর্ডে 16 আছে, তারপরে এটা কিন্তু দিনাজপুর বোর্ড 17, ঢাকা বোর্ড 19, সিলেট বোর্ড 24, এই একই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু আমাদের তাহলে 3টা বোর্ডে বিভিন্ন সময়ে এসেছে। আমরা এরপরে দেখো 5 নাম্বার প্রশ্নটি দেখব সমাধান। আমরা 5 নাম্বার প্রশ্নটি কি রয়েছে, এক্স স্কোয়ার। আমরা দেখব আসলে এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, কোনো উদ্দীপকে যদি 2 পদে চলক থাকে তাহলে সেই ক্ষেত্রে ভাগ করে দিতে হয়। আমরা 5 নাম্বার প্রশ্নটি যদি একটু লিখি, দেখো এক্স স্কোয়ার -√6x প্লাস 1 সমান সমান কি 0 আছে। দেখো তো কয় পদে চলক, 1 2 পদ হচ্ছে 3টা, এই 3টা পদে যদি আমাদের 3টা পদের মধ্যে যদি 2টা পদে যদি চলক থাকে তাহলে ভাগ করে দিতে হবে, যে চলকের পাওয়ার কম আছে সেই চলক দ্বারা ভাগ করে দিতে হবে। যেহেতু এটা বীজগণিত, আমরা অর্থাৎ ইংরেজি অক্ষর যেটাই থাক না কেন, এ স্কোয়ার থাকলে এ থাকলে আমরা এ দ্বারা ভাগ করে দিব, বি স্কোয়ার দ্বারা থাকলে বি থাকলে আমরা বি দ্বারা ভাগ করে দিব। এখানে যদি বির পাওয়ার 4, এখানে যদি বি স্কোয়ার থাকে তাহলে তোমরা বি স্কোয়ার দ্বারা ভাগ করে দিবা। অর্থাৎ আমরা যদি 2টা জায়গায় যদি ইংরেজি অক্ষর দেখি, 2টা পদে যদি ইংরেজি অক্ষর থাকে তাহলে সেই ক্ষেত্রে ভাগ করে দিতে হয়। তাহলে এখানে এক্স দ্বারা ভাগ করে দিবা। কীভাবে, কোথায় কি পার করতে হবে, তোমার এমনি পার হয়ে যাবে, পরের সংখ্যাগুলোকে ডানে পার করে দেবা। এই তাহলে এক্স স্কোয়ার নিচে এক্স √6x, তার নিচেও এক্স প্লাস 1 এর নিচেও এক্স সমান সমান 0, 0 নিচে এক্স লিখলে 0 হয়, ওটা লিখলাম না আমি। তাহলে এখানে কি হচ্ছে, এক্স এখানে কাটে যায় হচ্ছে -√6 প্লাস 1 ভাগ এক্স সমান সমান কত 0। এবার √6 ওই পাশে পার হয়ে যাবে, এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান বার হলো কত √6। আমাদের চাষে কি এখন যদি দেখি তাহলে মাইনাসের মানটা চাষে, দেখো মাইনাসের মান যদি বের করতে হয় তাহলে 4ab সূত্র দিয়ে বের করতে হবে। তাহলে দেখো বিপরীত চিহ্নের মান বের করে, তো যখনই বিপরীত চিহ্নের মান বের করবে তখনই কিন্তু তোমাদের 4ab সূত্র দিয়ে বের করতে হবে। তাহলে দেখো আমরা তাহলে x - 1 ভাগ x হোল স্কোয়ারের মান তো বের করবো না, তাহলে x - 1 ভাগ x এর মান বের করব। তাহলে এর উপরে কিন্তু কি ছিল, হোল স্কোয়ার ছিল, তাহলে এই পাশে বাম পাশে যদি মাইনাসের হয় ডান পাশে হবে প্লাসেরটা হোল স্কোয়ার।
তাহলে এখানে দেখো হোল স্কোয়ার সম্পূর্ণ অংশের উপর স্কোয়ার হলে 4ab, তাহলে এখানে মাইনাস হলে এখানেও আমরা বলছি 4-এর সাথে মাইনাস হবে, এখানে যদি মাইনাস হয় 4-এর সাথে মাইনাস, এখানে যদি প্লাস হয় তাহলে 4-এর সাথে প্লাস হবে, x1 ভাগ x। আমরা এটা শর্টকাটও একটু কীভাবে করা যায় সেটা আমরা বুঝবো, সেটা আগে আমি একটু তোমাদেরকে অঙ্কটা সম্পূর্ণভাবেই করে দিচ্ছি, কীভাবে শর্টকাটে করা যায় সেটা থেকে আমরা একটু বুঝবো পরে। এখন আসি x কাটে যাবে, এখন বাম পাশে স্কোয়ারটাকে তুলে দাও, তাহলে কি হবে রুট হবে, রুট হলে কি হবে এর মান কত √6, তার উপর স্কোয়ার বিয়োগ কিন্তু 4, তাহলে রুটের ভেতরে 6 বিয়োগ 4 কত হয় √2 আমরা দেখতে পাচ্ছি। এখন দেখি আসলে এখানে x - 1 ভাগ x এর মানিস আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো √2, ক নাম্বারটাতে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি ক। এখন কথা হলো যে আমরা এটাকে শর্টকাটে কিভাবে করব। দেখো এটাকে শর্টকাটে করার উপায়টা হচ্ছে যে আমি এই অঙ্কটাকে এখন মিশে দিলাম, এটা ধরো উদ্দীপক আছে, এটাকে আমরা সঠিকভাবে কিভাবে করব। সঠিকভাবে করতে হলে তোমার দেখো এখানে কি √6, তাহলে x দ্বারা ভাগ করলে কি হবে x + 1 এর নিচেও x হবে সমান সমান √6 হবে, এটা শর্টকাটে একবারে। তাহলে এই x এর সাথে যেটা থাকবে সেটা ওই পাশে পার হয়ে যাবে এবং ওটাই হবে আমাদের x + 1 ভাগ x এর মান। এখন x + 1 ভাগ x এর মান যদি এটা হয় তাহলে কি করবা, তাহলে x - 1 ভাগ x এর মান হবে এই √6 এর উপরে স্কোয়ার দেবা, দেওয়ার পরে তারিখ থেকে আমাদের এখানে যেহেতু বিয়োগ তাহলে 4 লিখবা, স্কোয়ার দেবা এবং বিয়োগ 4 লিখবা, তাহলে কি হবে তারই উপর আবার রুট দিবা, তাহলে স্কোয়ার কত হলো 6 বিয়োগ কত 4 সমান সমান √2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এটা কিন্তু দ্রুত করতে পারবো। তাহলে বাম পাশে স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ারটা উঠে গেলে ডান পাশে একবারে প্রথমে রুট ওভারটা দিতে পারি আমরা, তাহলে এটার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার করে তার থেকে 4 বিয়োগ হবে, এখানে যদি বিয়োগ হয় 4-এর সাথে বিয়োগ হবে, এখানে যদি যোগ হয় 4-এর সাথে যোগ হবে। এই হচ্ছে আমাদের বিপরীত চিহ্নের মানগুলো, এভাবে আমরা দ্রুত বের করতে পারবো। তাহলে 6 নাম্বার এখন আমরা দেখতে চাচ্ছি, এটাও কিন্তু দেখো 2 পদে চলক আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বার। তাহলে 6 নাম্বার কাজ যদি করি তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের এটা তো 2 পদে চলক আছে, তাহলে 2 পদে চলক থাকলে আমরা দেখব ভাগ করব। তাহলে নাম্বার 6 এখন আমরা যদি দেখি কি কি আছে, x⁴ - 5x² +1 = 0। এখানে 2-3টা পদের মধ্যে দেখো 2টা পদে ইংরেজি অক্ষর আছে, আমরা বলতেছি 2টা পদে যদি ইংরেজি অক্ষর থাকে তাহলে ভাগ করতে হবে, এখানে x এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার 2, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, তাহলে বলা 4-এর কোনটা দ্বারা ভাগ হবে, দেখো x এর পাওয়ার 4 আর x এর পাওয়ার 2, যেটার পাওয়ার কম সেটা দ্বারা ভাগ হবে প্রত্যেকটার নিচে x² - 5x, তারপরে এটারও শর্টকাট আমি বুঝে দিচ্ছি, দেখো x² যোগ 1 ভাগ x² আর 0-র নিচে 0 হয়ে যায়, ওটা আর দেখা লাগছে না, এখানে কি থাকলো x² - 5 যোগ 1 ভাগ কত x² সমান সমান কি 0, এই 5টা ওই পাশে পার হয়ে যাবে, তাহলে x² + 1 ভাগ x² সমান সমান 5। এই স্কোয়ারটা কিন্তু আলাদা আলাদা, তাহলে এই স্কোয়ারটা যদি আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে 2ab সূত্র হবে। এখন যেহেতু প্লাসের মান আছে তাহলে আমরা যদি 2ab সূত্র প্রয়োগ করব, তাহলে দেখো এই স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে ধরে নিয়ে তাহলে x + 1 ভাগ x হোল স্কোয়ার, তাহলে -2x 1 ভাগ x, এটা 2ab সূত্র হয়। স্কোয়ারটা যদি আলাদা আলাদা হয় তাহলে 2ab, তাহলে সেই ক্ষেত্রে 2ab তাহলে 5। আমরা এখন যদি দেখি তাহলে দেখো এই দুইটা যায় কি হবে যোগ 7 হবে, তাহলে x + 1 ভাগ x হোল স্কোয়ার সমান সমান কত হলো, একবারে 2 যায় 7 হলো, স্কোয়ার রুটে গেলে ডান পাশে রুট আবার হয়, তাহলে √7 হবে। প্রিয় শিক্ষার্থীরা x + 1 ভাগ x এর মান তাহলে √7 আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই স্কোয়ারটা উঠে গেলে √7 হবে, এই স্কোয়ারটা যখন উঠে যাবে x + 1 ভাগ x, এখন আমরা √7 পাচ্ছি, তাহলে কোথায় আছে √7, গতে আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম। এবার এটাও কিন্তু দেখো চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছে, তার আগের প্রশ্নটি কিন্তু দেখো যশোর বোর্ড 23-এ এসেছে। আমরা কিন্তু একই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু অনেকগুলো আছে, আমরা যার কারণে হয়তো বা 30টার মতো কিন্তু আমরা তোমাদেরকে বলতেছি। এরকমভাবে ধারাবাহিকভাবে পরীক্ষার আগে আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু তোমাদের সামনে দিয়ে দিব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে যদি হলে প্রবেশ করতে পারো তাহলে সময়ের আগে 20 থেকে 22 মিনিটের মধ্যে 30টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান কিন্তু হয়ে যাবে। তাই অবশ্যই এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই প্রশ্নগুলো বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে এসেছি একেবারে বিভিন্ন বোর্ড থেকে বাছাইকৃত প্রশ্ন, তো যার কারণে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো আমরা 7 নাম্বারটা দেখো এবার যেটা দেওয়া আছে এটাও কিন্তু আলাদা আলাদা স্কোয়ার আছে, তাহলে 2ab সূত্র প্রয়োগ হবে। দেখো আমরা কিন্তু একটু আগে দেখলাম, এবার 7 নাম্বার প্রশ্নটা যদি দেখি, 7 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখব। এবার 7 নাম্বার প্রশ্ন দেখো x² + 1 ভাগ x², আলাদা আলাদা স্কোয়ারের মান দেওয়া আছে 18, তাহলে এটার জন্য আমরা এই স্কোয়ারটাকে এরকমভাবে লিখতে পারি আলাদা আলাদা স্কোয়ার, তাহলে x + 1 ভাগ x, এখানে তুমি চাইলে প্লাসও ব্যবহার করতে পারবা
চাইলে তুমি মাইনাসও ব্যবহার করতে পারবা তোমরা কিন্তু। তাহলে এখানে যেহেতু প্লাসের মান আছে আমি এখানে প্লাস ব্যবহার করলাম, তাহলে 2 এর সাথে হবে -2x 1/x সমান সমান 18। এখন এখানে দেখো কি আছে, হোল স্কোয়ার আছে, তাহলে এই দুইটা পার হয়ে যাবে, যা হবে 20। তাহলে x + 1/x হোল স্কোয়ার সমান সমান কত হবে, 20 হবে। তাহলে এখানে একটা জিনিস তোমরা দেখবা, এখানে যদি প্লাস দাও, প্লাসের চাই, তাহলে 2 এর সাথে মাইনাস হবে, সেই দুইটা যায় আবার কিন্তু প্লাস হবে। তার মানে এখানে যদি প্লাস হয় এই দুইটা যায় আবার ওই 18 সাথে প্লাসই হবে, অর্থাৎ এখানে যদি মাইনাস হয় তাহলে 2 যায় কী হবে, মাইনাস হবে। এখন সেটা হবে, তাহলে দেখো প্লাস হলে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে। আমরা কিন্তু একটু আগেও কিন্তু 4ab সূত্রের ক্ষেত্রেও কিন্তু এই একইভাবেই হয়। তাহলে বাম পাশে স্কোয়ার রুটে গেলে রুট আবার, আর রুট 20 মানে কি, 20 হোক তোমরা ভাঙ্গাবা। কীভাবে ভাঙ্গাবা দেখো, 20 হোক ভাঙ্গালে 2 দিয়ে দিলে 10, 2 দিয়ে দিলে 5, তাহলে রুটের ভেতরে 2 × 2 × 5। এখন কার জোড়া, 2 এর জোড়া, বলে একটা 2, তাহলে বের হয়ে আসলো √5, 2√5 হবে অ্যান্সার। 20 মানে 2√5। এরকমভাবে যদি তোমরা ভাঙাও, দুইটা 2 এর পরিবর্তে একটা 2 বের হতে পারবে, 5-এর জোড়া নেই, রুটের ভেতরেই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2√5 ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এটা চট্টগ্রাম বোর্ড 22, বরিশাল বোর্ড কিন্তু 16 সালে এসেছে এই প্রশ্নটি। আমরা 7 নম্বর দেখলাম, এবার আমরা 8 নম্বর প্রশ্নটি দেখব। a + 1/a = 0 আছে, এখানে দেখো এর মান দেওয়া আছে, আর এখানে আবার রুট এর কথা বলছে। তাহলে রুট এ কখন হয়, আমরা কাউকে যদি স্কোয়ারের ভেতর লিখি তাহলে কিন্তু রুট দিয়ে লিখতে হয়। যেমন আমরা যদি 4কে স্কোয়ারের ভেতর লিখি তাহলে কিন্তু √4 লিখতে হয়। তাহলে √4 মানে কত, আসলে 2 এর ওপর স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে স্কোয়ার আর রুট, এখানে কিন্তু আসলে √4 মানে 2, সেইখানে 4-এর জন্য 2 লেখা যায়। এখন কথা, যদি এখানে 2 থাকে তাহলে স্কোয়ারের ভেতরে লিখলে কি লিখতে হবে, √2 লিখতে হবে, কারণ 2 ভাঙ্গান যায় না, 4-এর ভাঙ্গান যায় 2 × 2, যার কারণে দুইটা 2 এর পরিবর্তে একটা 2 লিখতে হয়। কিন্তু দেখো আমরা এই 8 নম্বর অঙ্কটাতে রুট এর কথা বলা হচ্ছে, তাহলে এখন অবশ্যই আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু কাজ হবে। 8 নাম্বার, a + 1/a = a + 1/a = কি, 0 দেওয়া আছে। তাহলে দেখো আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে √a তার উপর স্কোয়ার যোগ 1/√a তার উপর স্কোয়ার, a² + b², তাহলে আলাদা আলাদা স্কোয়ার, অবশ্যই কি হবে, 2ab সূত্র হবে। তাহলে আমাদের কি হবে, √a + 1/√a হোল স্কোয়ার, এখানে তাহলে -2√a × 1/√a সমান এখানে কত আছে, এই পাশে 0 হবে। তাহলে এখন এই দুইটা যায় পার হয়ে গেলে 2 যায় যোগ হয়ে যাবে, তাহলে √a + 1/√a = 2, এই পাশে স্কোয়ার রুটে গেলে ওই পাশে রুট আবার হবে, তাহলে √2, তাহলে √a + 1/√a = √2, তাহলে √2 পেলাম। কিন্তু বাম পাশে আবার আমরা দেখতে পাচ্ছি আরেকটা √2, তাহলে এই পাশে যদি একটা √2 লিখি, তাহলে √2 যদি লিখি √a + 1/√a, তাহলে এই পাশে আমাকে √2 দ্বারা আরেকটা গুণ করে দিতে হবে, তার মানে দুটা √2 গুণ করলে একটা 2 হয়, অ্যান্সার হবে আসলে 2। তাহলে আমরা সেই ক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এটাও কিন্তু 3টা বোর্ডে কিন্তু এই প্রশ্নটি এসেছে, দিনাজপুর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড কিন্তু 20। এই প্রশ্নটা কিন্তু তাহলে খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা তাহলে উত্তর পেলাম 2, আমরা গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি b + 2/b = 3 হলে b - 2/b, অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মানটা বের করতে হবে। তা আবার কি, সম্পূর্ণ অংশের উপর স্কোয়ার, তাহলে 4ab সূত্র দিয়ে বের করতে পারবো আমরা, কারণ সম্পূর্ণ অংশের উপর যদি স্কোয়ার থাকে তাহলে 4ab, আর যদি আলাদা আলাদা স্কোয়ার হয় তাহলে ক্ষেত্রে কিন্তু 2ab হয়। আমরা একটু বলেই দিলাম তোমাদের ক্ষেত্রে যে কিভাবে তোমরা দ্রুত করতে পারো। এখন আসি আমরা 9 নম্বরটা দেখব। তাহলে 9 নম্বরটা আমরা এখানে দেখি একটু। 9 নম্বর প্রশ্নটি, b + 1/2b দেওয়া আছে, b + 2/b, এটাও কয়েকটা প্রশ্ন 9 নম্বর বোর্ডে কয়টা প্রশ্ন, কত সালে, দিনাজপুর বোর্ডে এই প্রশ্নটি এসেছে, আমরা দেখতে পাচ্ছি b - 2/b, তাহলে b - 2/b হোল স্কোয়ারের মান চাইছে। তাহলে সেই ক্ষেত্রে হোল স্কোয়ার সমান দেখো বাম পাশে যদি মাইনাসের হয়, ডান পাশে প্লাসের হয়, b প্লাস, এটার মান কত, b + 2/b = 3, তাহলে b + 2/b হোল স্কোয়ার, এখানে যেহেতু তাহলে -4ab, মাইনাস হবে 4, অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস, 4ab ক্ষেত্রে দেখো এটি মাইনাস, তাহলে শুরুটা হবে প্লাস দিয়ে, তারপরে হবে মাইনাস, এখানে যেহেতু প্লাস ব্যবহার করছি 4-এর সাথে মাইনাস হবে, তাহলে কি হবে b × 2/b, এই b কেটে যাবে, তাহলে 4 × 2 = 8 হলো, আর এর মান কিন্তু 3, 3-এর উপরে স্কোয়ার বিয়োগ 8, তাহলে 9 - 8 = উত্তর হবে 1।
9 বিয়োগ 8, যেহেতু হোল স্কোয়ারের মানই চাইছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাশের স্কোয়ারটা তোলা যাচ্ছে না, তাহলে আমরা 1 পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে 9-এর সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বারটি সঠিক উত্তর, দিনাজপুর 16 সালে এসেছে। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই ধরনের ক্যাটাগরি প্রশ্ন কিন্তু পরে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর প্রশ্ন। দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে একটা যোগফলটি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। তাহলে দেখো এটি সম্পূর্ণ অংশের উপর স্কোয়ার, তাহলে এর সাথে কি দরকার, এক্স প্লাস ওয়াই কি আছে হোল স্কোয়ার মাইনাস 4xy লেগে দিলেই কিন্তু কি হয় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো এটি যদি প্লাস হয় এটি তাহলে প্লাস হলে এটি 4-এর সাথে মাইনাস হবে, এবং দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যায়, তাহলে পূর্ণবর্গ হয়। তাহলে আমাদের কি যোগ করে দিতে হবে, মাইনাস 4xy, এর সাথে আমাদের যোগ করতে হবে মাইনাস 4xy। তাহলে কোথায় আছে মাইনাস 4xy, ক নাম্বারটি সঠিক উত্তর, আমরা ক নাম্বারে টিক দিয়ে দিলাম। আমরা এটা বোর্ড কয়েকটা বোর্ডে আমরা দেখতে পাচ্ছি আসছে, ময়মনসিংহ বোর্ড 22 সালে এই অঙ্কটি এসেছে, ময়মনসিংহ বোর্ড 2022 বিভিন্ন বোর্ড থেকে কিন্তু আসলে। এবার আসি 9-11 নম্বর প্রশ্ন, আমরা কিন্তু 10 নম্বর প্রশ্নটি দেখলাম। 9x স্কোয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে, এটাও কিন্তু একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু থাকি পরীক্ষায়, এমসিকিউ কিন্তু থাকে যে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। আমরা এই ধরনের দুইটা অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো 9x স্কোয়ার প্লাস 30x, আমরা যদি লিখি তাহলে 9x স্কোয়ার প্লাস 30x, 9x স্কোয়ার প্লাস 30 বা 30x। এখানে দেখো আমরা এখন এটাকে কিভাবে কাজটা করব, আসলে কি যোগ করতে হবে। দেখো আমরা প্রথমে ব্র্যাকেটের বাইরে 2 দিব, মাঝখানে আমরা পরে দেখেছি, এখন আমরা একটু প্লাসটা দূরেই দিলাম। এখানে 9-এর জন্য কত লেখা যায় 3, সাথে x, এই 3xটা হচ্ছে আমাদের প্রথম রাশি। তাহলে সূত্রের কি হয়, বর্গের সূত্র যেহেতু, তাহলে পূর্ণবর্গ মানে বর্গের সূত্র, তাহলে সূত্রে 2 লিখবা, 2-এর সাথে প্রথম রাশি লিখবা, তাহলে 3x লিখলাম। এখন দেখো 2 আর 3 গুণ করো, কত হয় 3 2 6, কিন্তু এর সাথে কত গুণ করলে আমাদের 30 হবে বলো তো, বলে 5 গুণ করলে। দেখো তাহলে এই 5টা দেখো 3 2 6, 5 6 30x মিলে গেছে, তার মানে এই 5টাই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তার মানে কি করতে হবে, এই 5টার উপরে এখন স্কোয়ার, তার মানে কত যোগ করা হলো 5-এর স্কোয়ার মানে 25, তার মানে অঙ্কটার সাথে যদি 25 যোগ দেওয়া হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে 25 যোগ করে দিতে হবে, অর্থাৎ উত্তরটি আমাদের ঘ নাম্বারে আছে। এটাও কিন্তু বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার পরেরটা যদি দেখি 12 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখব। 12 নাম্বার যে অঙ্কটি রয়েছে এটাও কি যোগ করলে পূর্ণবর্গ হবে, এটাও একইভাবে আমরা দেখব একটু। তাহলে দেখো 4x স্কোয়ার প্লাস 2, 4x স্কোয়ার প্লাস 2, দেখো আমরা কিভাবে এটার কাজটা করব, ব্র্যাকেটের বাইরে 2 দিলাম, তাহলে 4-এর জন্য কত লেখা যায় 2, সাথে x, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। তাহলে এখন প্রথম রাশি যদি এটা হয় সূত্রে 2 লিখতে হয়, তাহলে 2 লিখলাম, 2-এর পরে প্রথম রাশি লেখো, কিন্তু এই প্রথম রাশি কি আমার অঙ্কের ভেতরে দেখো 2টা আছে, সূত্রে 2টা আছে, এই 2xটা নাই, তাহলে কি করব, বলে যেহেতু এই 2xটা নাই তাহলে আমি 2x দ্বারা গুণও করব, আবার 2x দ্বারা ভাগও করব। এটা কাটে গেলে দেখো এটা কাটে গেলে আবার 2 থাকে, তার মানে আমার 2xটা 1/2x হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশির কি ওপর হবে, 2x এর ওপরে স্কোয়ার হবে, স্কোয়ার করলে কত হয়, বলে 1/4x স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের যোগ করতে হবে, এই সংখ্যাটা যোগ করলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে 1/4x স্কোয়ার, 1/4x স্কোয়ার, 1/4x স্কোয়ার, ঘ নাম্বারটি সঠিক উত্তর আমাদের। এটা বরিশাল বোর্ড 16 সালে এই প্রশ্নটি এসেছে, আমরা দেখে নিলাম। এবার আসি 13 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখব। 13 নম্বর p + q √5 p - q √3 p স্কোয়ার আলাদা আলাদা স্কোয়ার। আমরা কিন্তু বলেছি আলাদা আলাদা স্কোয়ার হলে একটা সূত্র আছে হচ্ছে, দেখো 2 ইন্টু, এর সাথে যদি 2 ইন্টু লাগানো যায়, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি লাগানো যায় তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার হয়। দেখো আলাদা আলাদা স্কোয়ার যদি থাকে তার সাথে একটা 2 লাগালে কিন্তু আমাদের a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার হয়, অর্থাৎ এরকম হয়। আমরা সূত্রটাকে যদি দেখি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই 2টা যদি থাকে তাহলে বলে a প্লাস b হোল স্কোয়ার হয়, প্লাস আরেকবার কি a মাইনাস b হোল স্কোয়ার হয়। আমরা কিন্তু আগের অঙ্কতে একটাবার দেখেছি, ঠিক একইভাবে এখন দেখো আমাদের এখানে যে 13 নম্বর অঙ্কটি রয়েছে, এই 13 নম্বর অঙ্কটাতে p + q সমান √5 আর p - q সমান √3, যেহেতু প্লাসের একটা মাইনাসের একটা মান দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা আমাদের ওই সূত্রতেই যেতে হবে। তাহলে আমরা জানি কি, তাহলে এর সাথে যেহেতু 2 নাই, 2 যদি এই অঙ্কের সাথে না থাকে তাহলে 2টা এর নিচে চলে যাবে,
এই দুইটা আমরা তাহলে এই দুইটা যদি এখানে না দিই তাহলে ডান সাইডের নিচে চলে যাবে, তার মানে এখান থেকে এটা থাকলে তাহলে 2 নিচে লিখতে হবে। এখন আসি তাহলে এটার ক্ষেত্রে যেহেতু পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে কী হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, নিচে কিন্তু 2। এখন দেখি এর মান কত, এর মান হচ্ছে √5 উপর স্কোয়ার করলে 5 হয়, আর রুট কত, √5 একটা √3 উপর স্কোয়ার করলে কিন্তু 3 হয়ে যায়। তাহলে তাই কি 5 3 8 2 দ্বারা ভাগ করলে 4 হয়। প্রিয় শিক্ষার্থীরা উত্তর কিন্তু হয়ে গেছে, তাহলে 4 যেখানে আছে সেখানে আমাদের সঠিক উত্তর। 4 কোথায় আছে, তাহলে ঘ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এটা কত সালে দেখো, কত বোর্ডে এসেছে, সিলেট বোর্ড 16, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 19, 3টা বোর্ডে এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে আমরা দেখে নিলাম। এখন আসি আমরা 14 নাম্বার প্রশ্ন। এই অঙ্কটাই হয়তো কি দেওয়া আছে, এ দিয়ে বি দিয়ে দেওয়া আছে, এক্স ওয়াই দিয়ে থাকতে পারে, এই আমাদের আর কিছুই নয়। এখানে দেখো এটার বর্গ নিচের কোনটি, আমরা যদি কোনো এর ক্ষেত্রে যদি বর্গের ক্ষেত্রে যদি 2 পদ্ধতি মাইনাস দেখি তাহলে কিন্তু আমরা একটা কাজ করব, তাহলে এমনি প্লাস করে দিব। দেখো যদি -a -bর উপরে বর্গ করতে বলে তাহলে এই মাইনাসটা কমন নিতে হয়, কমন নিলে কি হয় a + b, তাহলে কিন্তু এরকমভাবে বর্গ করা যাবে না, মাইনাস কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 2 দিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে a + b হোল স্কোয়ার, এই স্কোয়ারটার উপরে মাইনাসের উপর স্কোয়ার কারণে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল, আর a + b হোল স্কোয়ার হয়ে গেল। এখন a + b হোল স্কোয়ার, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, অর্থাৎ কোনো দুইটা পদের যদি, এই কারণে কিন্তু এই প্রশ্নতে অনেকেই ভুল করবে, ওই মাইনাস নিয়ে কাজ করতে করতে দেখা যাবে যে অঙ্কের অ্যান্সারই আর দিতে পারছে না, সমস্যায় পড়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে যদি দুইটা পদের সাথে কখনো তোমাদের মাইনাস দেখো এবং তার যদি বর্গ নির্ণয় করতে হয় তাহলে দুটাই প্লাস করে দিয়ে বর্গ করা শুরু করে দেবা এবং যেটা হবে সেটাই উত্তর। এখন আসি তাহলে কি হবে, তাহলে কি হবে দেখো 2x আর হচ্ছে কি আছে, তাহলে 2x + 3y, তাহলে দুটাই প্লাস হয়ে যাবে, 2x + কি 3y, বর্গ করলে কি হবে, দুটা প্লাস দেওয়া, বর্গের সূত্র দুটা প্লাস, ব্র্যাকেটের বাইরে 2, ব্র্যাকেটের বাইরে 2, এখানে 2x এখানে 3y, এখানে সূত্রে 2, 2 এর সাথে 2x × 3y, তাহলে কত হচ্ছে 4x² + 4 12xy + 9y², যেখানে আছে সেখানে সঠিক উত্তর। আমরা যদি দেখি 14, তাহলে একেবারে শেষে ঘ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর 4x² 12xy + 9y², আমরা দেখতে পাচ্ছি আগে সর্বশেষে। এবার আসি আমরা প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখতে পাচ্ছি এক পদে চলক। দেখো উদ্দীপক এটা হলে x সমান কত, এখানে x এর মানটা বের করতে বলছে আমাদেরকে, x এর মানটা আমরা বের করব। কোনো উদ্দীপকে যদি এক পদে চলক থাকলে তাহলে কি করতে হয় সেটা একটু আমরা দেখে নিব। এবার আমরা 14 নম্বর শেষ, এবার আমরা ধারাবাহিকভাবে সবগুলো কিন্তু আমরা কাজ দেখে দিচ্ছি। এখন 15 নম্বর প্রশ্নটা দেখব। 15 নম্বরে দেখো কি আছে, x² - 8 = 2 কত 15। যদি এক পদে চলক থাকে বলে ইংরেজি অক্ষর যদি থাকে, কোনো উদ্দীপকে যদি একটা জায়গাতে একটা পদে যদি শুধু ইংরেজি অক্ষর থাকে তাহলে ওকে বামে রেখে বাকিগুলোকে সমানে ডানে পার করে দিতে হবে। তাহলে আমরা 8 + কত 2√15 বা আমরা 15ই বলি না কেন, যেটাই বলি না কেন, এখন এই পূর্ণ সংখ্যা যেটা থাকবে এই রুটেরটা কিন্তু কোনো প্রকার কিছুই করা যাবে না প্রথম লাইনে। এই লাইনে পার করার পরে আমরা শুধু ভাগ করব, 2 ভাগ করব 8কে। তবে এই 8টা জোড় সংখ্যা হলে আমাদের ডিফারেন্সও রাখতে হবে, জোড় মানে কত 2, তাহলে এটার পার্থক্য হতে হবে, অর্থাৎ 2টা ভাগে ভাগ করো যেন পার্থক্য 2 হয়। যেমন আমরা যদি 5 আর 3 নিই, দেখো 5 আর 3 এর পার্থক্য কত হয় 2, তার মানে জোড় সংখ্যা মিলে গেছে। তাহলে এই 8 টাকাকে তোমাদেরকে 2 ভাগ করতে হবে, প্রথমে 5, তারপরে 2 কত যা আছে তাই, এটাতে কোনো ভাঙান যাবে না। এখন 3, এখন বর্গের সূত্র তোমাকে ভাঙাতে হবে কিভাবে, দেখো ব্র্যাকেটের বাইরে 2 যোগ এটি মাঝখানে রাখবা, পরে ব্র্যাকেটের বাইরে 2, 5-এর যদি স্কোয়ারের ভেতরে লেখো তাহলে রুট দিয়ে লিখতে হবে, 3কেও যদি ব্র্যাকেটের ভেতরে লেখো তাহলে রুট দিয়ে লিখতে হবে। সূত্রের কত 2 × √5 × √3 গুণ করে দাও, দেখো এটা মিলেই যাবে। তাহলে কি হবে অ্যান্সার √5। এটার ক্ষেত্রে এখন আমরা দ্রুত কিভাবে করতে পারি, দ্রুত আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি, অর্থাৎ √5 + √3 হোল স্কোয়ার, উভয় সাইড থেকে 2টা যাবে, x এর মান হবে √5 + কি √3। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটাকে আমরা কিন্তু আরও দ্রুত আমরা করতে পারবো। 8-এর জন্য 5 আর 3, অর্থাৎ দেখো 5 আর 3, তার মানে 5 আর 3 হচ্ছে কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা না হলে √5 আর √3 এই দুটার মাঝখানে প্লাস দিয়ে অ্যান্সার করে দেবা তোমরা। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি √5 + কত, কোথায় আছে √5, গ নাম্বারটি আমাদের সঠিক উত্তর, √5 + √3, অ্যান্সারটা হবে x এর মান।
এটা এক পদে চলকের ক্ষেত্রে তাহলে এইভাবে, কিন্তু বেজোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে হবে সেটাও তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো যদি বেজোড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে ডিফারেন্স, বেজোড় মানে কত, এক, পার্থক্য হতে হবে এক বেজোড়ের ক্ষেত্রে। তাহলে কেমন হতে পারে, যেমন ধরো সেগুলোর ক্ষেত্রে তোমরা দ্রুত বের করতে পারবে। দেখো এক্স স্কোয়ার কত আছে, ধরে নাও 7 + 4√3, এর ক্ষেত্রে কত হবে, 7 হোক, তাহলে ডিফারেন্স হবে, পার্থক্য রাখতে হবে এক, তাহলে কত, তাহলে 1 4 4√3 আর হচ্ছে 3, কত 3, 4 আর 3, দেখো 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, পার্থক্য এই যে বেজোড় হতে হবে, এক পার্থক্য হতে হবে। তাহলে এই 60 টাকার সাথে 1 যোগ করলে কত হয়, 8, 8-এর অর্ধেক 4, আর একটা 8 4-এর চাইতে 1 কম লিখবা, প্রথমে 4 লিখবা। এখন এটি কি হবে বলে 4 স্কোয়ারের ভেতরে লিখলে 2 লেখা যায়, কিন্তু 4-এর জন্য 2, কিন্তু এই 3-এর জন্য কি √3, তার মানে 2 + √3 আনসার হবে এক্স এর মান। এক্স এর মান হবে 2 + √3, এটা বিজোড়ের ক্ষেত্রে। আবার যদি 7 না থাকে 11 থাকে তাহলে 11 প্লাস কত 2 কত 30। এবার দেখো 11 টাকা 2 ভাগ করতে হবে, একটা 6, 11-এর সাথে 12 যোগ করো, 1 যোগ করো 12, 12 অর্ধেক 6, আরেকটা হবে কত 5, মাঝখানে হলে এমনি হবে। তাহলে রুট এখানে কিন্তু 6-এর জন্য স্কোয়ারের ভেতর লেখা যায় না, তাহলে রুট দিয়ে লিখতে হবে √6, আর এখানে হবে √5, তাহলে অ্যান্সার হবে √6 + √5, এক্স এর মান হবে √6 + √5। এগুলো বিজোড়ের ক্ষেত্রে। আর জোরের ক্ষেত্রে যদি 12 থাকতো তাহলে কত কত ভাঙাতাম, দেখো 7 আর শেষে লিখতাম হচ্ছে 5, কারণ দেখো 7 থেকে 5 বাদ দিলে 2 হয়, বেজোর জোর, এটা জোর হলে পার্থক্য হতে হবে 2, আর বেজোর হলে পার্থক্য হতে হবে কিন্তু 1, তাহলে এইভাবে আমাদের ভাঙাতে হবে। 16 নাম্বার এই অঙ্কটা কিভাবে করব, দেখো এক্স ওয়াই সূত্র একটু আগে দেখেছিলাম। এক্স ওয়াই সমান কি লেখা যায়, x + y / 2 হোল স্কোয়ার, x - y / 2 হোল স্কোয়ার, এটা কিন্তু লেখা যায়। তাহলে এখানে কিন্তু যদি 2 না থাকে তাহলে এখানে কিন্তু 4 থাকবে। এখন 2x - y, এখন তার আগে আমাদের কিন্তু এর সাথে আবার x 2 আছে, 2 লাগে 2 আছে, তাহলে এখন এইগুলোকে আমরা একটু কী করে নিব, একবার যোগ করব, একবার বিয়োগ করে নিয়ে দেখি আমাদের একটু ওগুলোতে x + y নিয়ে আসা যায় কিনা। 16 2x আমরা যদি সমীকরণ 2x - y = 2x - y = 8, আবার আমাদের কি আছে x - 2y, x - 2y = কত দেওয়া আছে 4, আমরা যদি যোগ করি এই দুটো সমীকরণকে তাহলে আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করলে তাহলে কিন্তু আমাদের আসলে যোগ করলে যদি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে 3x - 3y = 8 আর 4 কত 12, 3 দ্বারা ভাগ করলে x - y = কত 4। সমীকরণ নাম্বার যদি 3-এ আমরা যদি আবার যোগ করি তাহলে বিয়োগ করি যদি, তাহলে 2x - y = 8, x - 2y = কত 4। এবার যদি বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন হবে, আমরা কিন্তু এখন দেখো তাহলে x 2y এর মধ্যে থেকে -y গেলে তাহলে সেই ক্ষেত্রে +y সমান কত হবে, দেখো 4ই হবে। তাহলে দেখো x - y এর মানও 4, x + y এর মানও কিন্তু আমাদের 4। তাহলে এখন আমরা ওই সূত্রতে যদি বসে দিই, আমরা কোন সূত্র, দেখো আমাদের 4ab-র যে সূত্রটা রয়েছে সেই 4ab-র সূত্রতে যদি আমরা এই মানটা বসে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ যেহেতু xy এর মান কিন্তু আমাদের এখানে চাইছে, তাহলে xy সমান কি হবে, xy সমান হবে আমাদের x + y / 2 হোল স্কোয়ার - x - y / 2 হোল স্কোয়ার। এখন x + y এর মান কিন্তু দেখো x + y এর মানও 4, 4 / 2 হোল স্কোয়ার - 4 / 2 হোল স্কোয়ার। তাহলে একই জিনিস দুটার বিয়োগ করলে কিন্তু 0 হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি xy এর মানটা তাহলে 0 হচ্ছে, তাহলে কোথায় আছে, তাহলে আমরা ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 17 নাম্বার প্রশ্নটি, ঠিক একই অঙ্কই কিন্তু দেখো এবার সরাসরি 4ab, একটু আগে আমরা দেখেছিলাম শুধু xy, সেটার সাথে এবার 4 লাগে দেওয়া আছে। 4 যদি এখানে লাগানো থাকে তাহলে কিন্তু এখানে 2 আর হবে না। তার মানে যেহেতু এই অঙ্কটা ab দিয়ে দেওয়া আছে তাহলে 4ab সমান আমরা লিখতে পারি কি, তাহলে ab দিয়ে লিখতে পারি আমরা, অর্থাৎ একইভাবে এখানে খালি হবে না, x y এর জায়গাতে ab এখন চেঞ্জ হয়ে গেল, এটি a এটা b। এখন দেখো ওটাতে মান বসে দিলেই হচ্ছে কত, √6 এর উপর স্কোয়ার, এখানে কত হচ্ছে দেখো তো √6 এর উপরে স্কোয়ার, একই অঙ্ক, আর এখানে হচ্ছে √6 আর একটা √5 এর উপরে স্কোয়ার। তাহলে এখানে 6 বিয়োগ কত 5, 6 থেকে 5 বিয়োগ করলে কত হয় 1 হবে। আমরা 17 নাম্বার আমরা তাহলে 4ab-র মানটা কি পাচ্ছি, 4ab = a + b হোল স্কোয়ার - a - b হোল স্কোয়ার, তাহলে +√6 এর উপর স্কোয়ার বিয়োগ √5, তাহলে 5, 6 বিয়োগ 5 একই হচ্ছে আমাদের। তাহলে ক নাম্বারটি সঠিক উত্তর, আমরা 17-র ক পেলাম। এবার
18 কি প্রশ্ন আছে দেখো, আমরা 18 নাম্বার যে প্রশ্নটি আছে সেটা যদি একটু দেখি, 1 ভাগ এর মান 3 + 2√2, 1 ভাগ এর মান কি আছে 3 + 2√2। যদি 1 ভাগ এর মান এ হয় তাহলে এটা হয়, তাহলে এর মানটা কি হবে 3 - 2√2 হবে, এটা হবে এর মান। তাহলে আমরা 1 ভাগ এর মান, আবার যদি এর মানটা যদি এটা হয় তাহলে 1 ভাগ এর মান বিপরীত চিহ্ন হয় সাধারণত, তাহলে বের করে নিব। তাহলে এই দুটো এখন বিয়োগ করতে হবে, কি লেখছে এ বিয়োগ 1 ভাগ এ। তাহলে এর মান আমি একটু এখানে লিখেছি এ বিয়োগ 1 ভাগ এ। তাহলে এর মান আগে লেখো কি 3 - 2√2, তারপর 1 ভাগ এর মানের সাথে মাইনাস থাকার কারণে দুটার চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস যারা, তাহলে -3 - 2√2। দেখো ধনাত্মক 3 ঋণাত্মক 3 কাটবে, এই দুটা কিন্তু দুটাই ঋণাত্মক, এটা কিন্তু কাটবে না। এখানে ঋণাত্মক 2 ঋণাত্মক 2, তাহলে -4√2, অ্যান্সার হবে -4√2। যেখানে আছে -4√2, তাহলে ক নাম্বারটি সঠিক উত্তর। আমরা তাহলে 18 নাম্বারটাও দেখে নিলাম। এবার আসি 19 নাম্বার, এটা আরও গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে তোমাদের পরীক্ষায়, এটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবার তাহলে কত দেখলাম, 18 দেখলাম। এবার আমরা দেখব 19 নাম্বার প্রশ্নের সমাধান। a যোগ 1 ভাগ a = 3। এই অঙ্কগুলোতে কি করবা তোমরা, সরাসরি লসাগু করবা। লসাগু করার পর নিচের হর খালি মিল করবা, মিল করতে যা যা করা লাগে দুটা অন্তত মিল হলে সেখানে মান বসে দিবা। 19 নাম্বার, এবার 19 নাম্বার আমরা দেখতে পাচ্ছি কি a যোগ 1 ভাগ a = 3। তাহলে লসাগু করো a, তাহলে কি হবে a² যোগ 1 = 3। এই এটা ওই পাশে গেলে 3a, তাহলে a² + 1 = 3a। এখন নিচের দিকে যে প্রশ্নটা করতে হবে সেটা একটু দেখো, a² সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে আমরা যদি 3 দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে 3a² + 3 = 9a। 3a² + 3, তাহলে 3a², দেখো এই যে এই মানটা দেখো আমাদের এই অঙ্কের ভিতরে আছে, কোথায় আছে দেখো কি আছে 2a, এটাও এক জায়গায় লিখে রাখবো আমরা, 3a² - 2a + 3। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা তাহলে 3a² + 3 = কত, তাহলে আমাদের দেখতে হবে যে a² এর সাথে কত 3, তাহলে 3 দ্বারা গুণ করে দিলাম, প্রত্যেকটাকে 3 দ্বারা গুণ করে দিয়ে আমরা লিখলাম। এখন এটা তো আছে দেখো এর মধ্যে, এটা আর এটা, তাহলে এই দুটার পরিবর্তে আমরা লিখতে পারবো 9a। তাহলে এখানে 9a - 2a, ওপরে কত 2a, 9 থেকে যদি 2a বিয়োগ করা হয় তাহলে কত 2a / 7a, এ কেটে গেল 2 ভাগ 7, যেখানে 2 ভাগ 7 আছে সেখানে আমাদের সঠিক উত্তর। এই ক্যাটাগরি আরেকটা প্রশ্ন আছে দেখো, ওটাও একইভাবেই তোমরা করো, দেখো ওটাও হয়ে যাবে। এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবেই। তারপরে কি যোগ করলে পূর্ণবর্গ হয়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা 20 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 20 নাম্বার অঙ্ক, আগে উদ্দীপক কি আছে থাক, এখন 6a এটা কি আছে ওপরে লিখিনি, 6a ডিভাইডেড কি আছে y² - 2ay -1 এটা আছে আমার অঙ্কে। এখন আসি আমরা উদ্দীপক যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। y - 2 ভাগ y - 2 ভাগ y = কত দেওয়া আছে 2a, লসাগু করো দেখো y² - 2 হবে = 2a, এই ওয়াইটার সাথে গুণ হবে, তাহলে y² - 2 2ay। এখন দেখো তো আমাদের অঙ্ক দিকে দেখো y² - 2ay, তাহলে এই দুইটা ওই পাশে পার করে দিই, আর এই 2y-কে এই ay-কে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে y² - 2ay = 2। এটা এই পাশে আসে মাইনাস হলো, -2টা ওই পাশে যায় প্লাস হলো, তাহলে এই জায়গাতে আমরা কি বসে দিতে পারছি 2 বসে দিতে পারছি, তাহলে এই দুইটা জায়গাতে আমরা 2 বসে দিব, তাহলে কি হচ্ছে ওপরে 6a ডিভাইডেড এইটুকুর জন্য আমরা লিখতে পারবো 2 বিয়োগ 1 কত হয়, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 6a ভাগ 1 মানে হচ্ছে 6, এই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই ক্যাটাগরির অঙ্ক তোমাদের গুণ করতে হতে পারে, মিল করে তোমাদের কাজগুলো করতে হবে, খুব সহজে কিন্তু তোমরা এই উত্তরগুলো কিন্তু করতে পারবে। এখন আসি তাহলে উত্তরটা কোথায় পেলাম, আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরটি সঠিক উত্তর আমরা এখানে পেলাম, আমাদের তাহলে 6 এটা সঠিক উত্তর। এবার 21 নম্বর যে প্রশ্নটা এসেছে, এটা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বিভিন্ন বোর্ড থেকে এখানে লেখা আছে দেখো, এই প্রশ্নের বরিশাল, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড 22, দিনাজপুর 22, তারপর বরিশাল বোর্ড 24, তারপর কুমিল্লা বোর্ড 23, এরকমভাবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন বোর্ড থেকে আসছে। এই প্রশ্নটা আবার আমরা এখন যেটা করব সেটা কিন্তু দুইটা বোর্ডে এসেছে, 24 এবং 17 সালে দিনাজপুর বোর্ড এবং কুমিল্লা বোর্ড। দেওয়া আছে আমরা যদি দেখি তাহলে দেখো
এ ইন্টু টু এ মাইনাস থ্রি, এ ইন্টু টু এ মাইনাস থ্রি, টু এ মাইনাস থ্রি সমান সমান হাফ। তাহলে দেখো তো এটাকে যদি ওই পাশে পার করে দাও তাহলে কি হবে, টু এ মাইনাস থ্রি সমান সমান ওয়ান ভাগ টু এ, গুণ আছে ভাগ হবে। এবার এটাকে পাশে নিয়ে আসো, টু এ মাইনাস ওয়ান ভাগ টু এ সমান সমান থ্রি, মান পেয়ে গেলাম কিন্তু এর মান থ্রি। এখন এর মান যেহেতু থ্রি পেলাম, তাহলে এখন দেখো তো এটা কি বলছে, এক নাম্বার ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ ফোর এ স্কোয়ার সমান সমান থ্রি রুট তেরো। এখানে তাহলে দেখো এখানে আমাদের মানটা বের হলো কত, এক নাম্বার, তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ ফোর স্কোয়ার, তাহলে এটার মান তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ ফোর স্কোয়ার সমান সমান, আমরা এখন এটার মান কত, থ্রি রুট তেরো। আমরা দেখি যে ফোর স্কোয়ার এটার মান কত, মাইনাসের মান, আমরা আসলে প্লাসের মানটা আগে বের করে নিই, আমরা এক নম্বরটা পরে দেখেছি, আমরা একটু প্লাসের মানটা আগে বের করে নিই, ওই দুটো গুণ করলে যেটা হয় সেটা এটা হবে। এখন আরেকটা প্লাসের মান বের করে নিই, দেখো এটা হচ্ছে মাইনাসের মান, আমরা ফোর এ বি সূত্র দিয়ে প্লাস বিপরীত চিহ্নের মানটা বের করে নিব, টু এ মাইনাস ওয়ান ভাগ টু এ হোল স্কোয়ার সমান সমান, প্লাসেরটা বের করব, টু এ মাইনাস ওয়ান ভাগ টু এ হোল স্কোয়ার প্লাস ফোর টু এ ইন্টু ওয়ান ভাগ টু এ, এটি কেটে যাবে, বাম পাশে স্কোয়ারটা যেহেতু এটার মান দেখেছি, আমরা এটার মান আগে বের করে দেখি যে 13 আসে কিনা, আমাদের এটার মান 13 আসে কিনা, তাহলে এটার মান আগে দেখি, এর মান কত, তাহলে তিন, তিনের ওপরে স্কোয়ার করলে 9 যোগ 4, তাহলে 9 যোগ 4 কত হচ্ছে 13, 13 হচ্ছে, তার মানে কি এই দ্বিতীয়টা সঠিক। এখন প্রথমটা, এই দুটা গুণ করলে আমাদের কত হয়, এই দুটো, তাহলে স্কোয়ার রুটে গেলে, তাহলে স্কোয়ার রুটে গেলে রুট 13 হবে, কিন্তু এখন ক নাম্বারটা এটা সঠিক আছে, দুই নাম্বারটা, এটা স্কোয়ার রুটে গেলে কি হবে, এই পাশে রুট ওভার হবে, তাহলে রুট 13, তাহলে এই দুটা গুণ করলে কিন্তু পাওয়ার 4 হয়, এ স্কোয়ার, এটাকে ভাঙালে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, এই দুটা গুণ করলেই কিন্তু এটা হবে, তাহলে এই দুটা গুণ করলে তাহলে থ্রি রুট 13, তাহলে ঠিক আছে, এটাও সঠিক উত্তর, এক নাম্বারটাও সঠিক উত্তর। কেন, ভালো করে দেখো, আমরা যদি একে ভাঙাই ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ ফোর এ স্কোয়ার, এটা ভাঙালে দেখো টু এ ব্রাকেটের বাইরে 2, 1 ভাগ 2 এ তারই ব্রাকেটে, তাহলে কি একবার যোগ দেয় একবার বিয়োগ দেয়, একবার যোগ একবার, তাহলে এই দুটার গুণফল, তাহলে 3 গুণ রুট 3, তাহলে সঠিক, তাহলে দুটোই যেহেতু সঠিক আছে, আমরা এখন এটা দেখব, 2a প্লাস 1 ভাগ 2a হোল স্কোয়ার সমান কত 13, এটা সঠিক, আমরা দেখেছি, আগেই দেখেছি, তাহলে বর্গ করলে কি হয়, ফোর এ স্কোয়ার প্লাস, অর্থাৎ বর্গের সূত্র দেওয়া 2a তারই উপর স্কোয়ার প্লাস সূত্র টু এ ইন্টু 1 ভাগ 2a প্লাস 1 ভাগ 2a তারই উপর স্কোয়ার সমান সমান এর মান তো 13 সমান সমান 13। এখন আসো এটা কাটে যায়, তাহলে 4a স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ভাগ 4a স্কোয়ার সমান সমান এই দুই যায় বিয়োগ হবে, তার মানে 11। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরে অ্যান্সারটা ওটাও সঠিক, তাহলে 3টাই সঠিক, ও সরি 21 নাম্বারই আমাদের ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার 22 নাম্বার আমরা দেখব, 22 নাম্বার কিন্তু এখনও করি নাই, 22 নাম্বার আরেকটা আছে, দেখো আলাদা আলাদা স্কোয়ারের মান কত 5, তাহলে আলাদা আলাদা স্কোয়ার হলে a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়, তাহলে আমরা যদি দেখি এখন এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ার সমান কী লেখা যায়, এটার সমান লেখা যায় a প্লাস 1 ভাগ এ হোল স্কোয়ার, আলাদা আলাদা স্কোয়ার হলে মাইনাস 2ab 1 ভাগ এ কাটে যাবে, তাহলে কত এর মান কত, এ প্লাস এর মান কত ছিল হচ্ছে 5 সমান সমান কত ছিল 5, এই দুই যায় যোগ হবে, তাহলে 7 হচ্ছে, তাহলে a প্লাস 1 ভাগ এ হোল স্কোয়ার সমান সমান ঠিকই আছে, তাহলে a প্লাস 1 ভাগ এ হোল স্কোয়ার সমান সমান এই দুই যায় 5-এর সাথে যোগ হয়ে 7 হলো, তাহলে এক নাম্বারটা সঠিক। দুই নাম্বারটা a মাইনাস 1 ভাগ এ হোল স্কোয়ার, তাহলে এখন দেখি a মাইনাস 1 ভাগ এ হোল স্কোয়ার সমান কী লেখা যায়, পুরো অংশের ওপর স্কোয়ার, তাহলে এটা 4ab সূত্র হবে, তাহলে a মাইনাস 1 ভাগ এ সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার সমান সমান, আমরা মাইনাসের, তাহলে এই পাশে হবে a প্লাস 1 ভাগ এ হোল স্কোয়ার মাইনাস 4a1 ভাগ এ কাটে যাবে, এর মান কত আমাদের দেখতে পাচ্ছি, হোল স্কোয়ার মান হচ্ছে 7 বিয়োগ 4 কত হয়, তাহলে 3, তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি সঠিক, দুই নাম্বারটাও সঠিক, এক নাম্বারটাও সঠিক, কত 5, এটার উপর যদি আরেকবার বর্গ করো তাহলে কিন্তু তুমি 4-এ যেতে পারবা, তাহলে এর উপরে তুমি বর্গ করো, যে কোনোটা 2-এর মান তো দেওয়া আছে 2-এর, এর উপরে বর্গ করো, তাহলে তুমি 4-এ যেতে পারবা, a স্কোয়ার যোগ 1 ভাগ এ স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 5-এর ওপর স্কোয়ার করলে কত হয় 25, এই দুই যায় বিয়োগ হয়ে যায় হবে 23, এটাও সঠিক উত্তর, আমরা 3টা সঠিক উত্তর পাচ্ছি, তাহলে কি হবে এ স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 ভাগ এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ার তার উপর স্কোয়ার সমান সমান 25। এখন এই যে এই দুই যায় বিয়োগ হয়, আর এখানে কত হয় এর পাওয়ার 4 যোগ
ওয়ান ভাগ এর পাওয়ার 4, আর এই দুইটা যায় 25 থেকে 2 বিয়োগ হয়ে যায় 23 হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 22 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এখন আমরা 23 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 23 নম্বর প্রশ্নটি আমাদের কি রয়েছে দেখো, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পদে চলক, আর দুই পদে চলক থাকলে কিন্তু আমাদের যে কাজটা করতে হয় সেটা ভাগ। তাহলে 23 নম্বর প্রশ্নতে আছে কি, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 সমান সমান 0। তাহলে পি স্কোয়ারের নিচেও পি, মাইনাস 2p নিচেও পি, প্লাস 1-এর নিচেও পি সমান সমান 0। তাহলে এখানে পি মাইনাস পি কাটে যাবে, তাহলে 2 প্লাস 1 ভাগ পি সমান সমান 0। এই দুইটা যায় কি হবে, অবশ্যই দুইটা ওই পাশে যায় প্লাস হবে, তাহলে পি প্লাস 1 ভাগ পি সমান আমরা প্লাস 2 পেলাম। এখন আরেকটার কথা হলো যে ক নাম্বার, 1 নাম্বার বলছে পি এর সহগ -2, পি এর সহগ কিন্তু -2 অর্থাৎ চিহ্ন সবই বলতে হবে, -2 এটা সঠিক। পি প্লাস 1 ভাগ পির মান 2, এটাও কিন্তু আমরা বের করছি, এটাও সঠিক। এখন বিপরীত চিহ্নের মান বের করতে হবে, পি মাইনাস 1 ভাগ পির মান 0, সম্ভবত এটাও 0 হবে। যদি কোনো এখন কথা হলো যে ভালো করে শোনো, পি প্লাস 1 ভাগ পির মান যদি কোনো ক্ষেত্রে যদি 2 হয়, তাহলে এই ক্ষেত্রে দেখবা পি স্কোয়ারের মানও 1 ভাগ পি স্কোয়ারের মানও 2 হবে, পির পাওয়ার 3-এর মান পির পাওয়ার 3 প্লাস 1 ভাগ পির পাওয়ার 3-এর মানও 2 হবে, যত পাওয়ার 4-এরও মানও 2 হবে, 5-এর মানও 2 হবে, 7-এর মানও 2 হবে। যদি পি প্লাস 1 ভাগ পির মান বা এ যোগ 1 ভাগের মান যদি কোনো সময় 2 হয়, 4-এর মানও 2, 4 বলতে অর্থাৎ আমরা এরকম বোঝাচ্ছি এর পাওয়ার 4 প্লাস 1 ভাগ এর পাওয়ার 4, এই জাতীয় মানের মানও 2 হবে। এর পাওয়ার 5 প্লাস 1 ভাগ এর পাওয়ার 5-এর মানও 2 হবে, 5-এর মানও 2 হবে, 6-এর মানও 2 হবে, 7-এর মানও 2 হবে, যে কোনো মানে কিন্তু 2 হবে। যদি পি প্লাস 1 ভাগ পির মান 2 হয়, তাহলে এর পাওয়ার 5 দাও, যেটাই দাও না কেন, আর অ্যান্সারটা কিন্তু 2 হবে। এটা একটু আমাদের জানা থাকলো। এখন আসি আমাদের মাইনাসের মানটা, তারপরে দেখি আমরা 0ই হবে, তারপর আমরা একটু বের করে দেখি। বিপরীত চিহ্নের মান কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে পি প্লাস 1 ভাগ পির মান পেলাম কত, 2 কিন্তু আমরা পেলাম। পি প্লাস 1 ভাগ পির মান কত পাইছি, 2। তাহলে বিপরীত চিহ্নের মান বের করতে হবে, পি মাইনাস 1 ভাগ পি হোল স্কোয়ার হলে পুরো অংশের ওপর তাহলে 4ab, পি প্লাস 1 ভাগ পি হোল স্কোয়ার মাইনাস 4p 1 ভাগ পি। তাহলে এই পাশে স্কোয়ার তুলে দিলে রুট ওভার হয়, তাহলে পি মাইনাস 1 ভাগ পি রুট ওভার হবে, আর মান হচ্ছে 2-এর উপরে স্কোয়ার বিয়োগ 4, এখানে স্কোয়ার করলে কত হয়, 4-এর উপর 4 বিয়োগ 4, তাহলে 0ই হবে। আমরা যে কথাটি বলেছিলাম, তাহলে 3টাই সঠিক উত্তর। আমরা কিন্তু 23 নম্বর প্রশ্নের সমাধানটাও কিন্তু আমরা দেখে নিলাম, তাহলে 3টাই সঠিক উত্তর। আমরা তাহলে ঘ নাম্বারটা আমরা পাচ্ছি সঠিক উত্তর, ঘ নাম্বারটা আমাদের, যাই হোক ঘ নাম্বারটা সঠিক উত্তর। এবার আসি আমরা অভিন্ন তত্ত্বভিত্তিক যে আমরা প্রশ্ন নিয়েছি, একটা, দুটা, তিনটা, 3 দুগুণ 6, আমরা এক্সট্রা আবার শেষে একটা 30টা মিল করেছি এই 3.1-এর বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে। আমরা এখন তাহলে আমরা দেখব 24 নম্বর প্রশ্নের সমাধান। তার আগে অবশ্যই আমাদের উদ্দীপকটা দেখতে হবে। দেখো এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান কি দেওয়া আছে, এক্স সমান সমান 7 প্লাস, তাহলে এক্স সমান সমান যদি 7 প্লাস 4√3 হয়, প্রিয় শিক্ষার্থীরা, এক্স স্কোয়ার থাকলে তোমাদের এক্স এর মান বের হয় কোনো উদ্দীপকে এক্স এর স্কোয়ার থাকলে। এখন এক্স এর থাকলে উদ্দীপকে যদি এক্স থাকে, তাহলে রুট এক্স এর মান কিন্তু বের হবে, কারণ বাম পাশে যে কোনো একটা পাশে স্কোয়ার রুটে গেলে অপর পাশে রুট ওভার ব্যবহার হয়। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান বের করতে বলছে, তাহলে প্রথমে আগে এক্স এর মান আছে, তাহলে এক্স এর থেকে আমাদের 1 ভাগ এক্স এর মান বের করে নিতে হবে আগে। তাহলে আমরা এখান থেকে আগে 1 ভাগ এক্স এর মান কী হবে আমরা কিন্তু আগেই জানি, এক্স এর মান যা হয় 1 ভাগ এক্স এর মান তার বিপরীত চিহ্ন হয়, তাহলে 7 মাইনাস 4√3 হবে হচ্ছে 1 ভাগ এক্স এর মান। এবার কি করতে হবে, এবার যোগ করে বর্গ করব একবার। তাহলে কি করতে হবে, দেখো 2 মাথার ওপরে যদি 2 করে দেখো, তাহলে বুঝতে নিতে হবে বর্গ করতে হবে একবার। তাহলে আসি আমরা যোগ করে নিব আগে, এক্স প্লাস 1 ভাগ এক্স আগে যোগ করে নিতে হবে। যোগ করলে তোমাদের এটা কাটে যাবে, যোগ করলে এটা কাটে যাবে, 7 সাথে কত হবে, 14 হবে। এবার বর্গ করো, দেখো যোগের ক্ষেত্রে বড়টা হয়, প্রথম দুটার যোগফল হয় যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে প্রথমটা কেটে যায়, দ্বিতীয়টার যোগফল হয়। তাহলে এখন আসি বর্গ করব, সমান সমান 14-এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে 196, এই পাশে 196 হবে, তারই থেকে 2 বিয়োগ হবে, তাহলে 194 আনসার হবে। তারপরে আমি করে দিচ্ছি 194 যেখানে আছে সেটা সঠিক উত্তর হবে, স্কোয়ারটা 194, এটা কিন্তু আমরা দেখে নিলাম। দেখো কীভাবে হয় এখানে, তারপরে দেখে দিচ্ছি বর্গের সূত্র এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 ভাগ এক্স প্লাস 1 ভাগ এক্সের ওপর স্কোয়ার, এই যে এই 2টা পার হয়ে যায়, বিয়োগ হয় 196 থেকে 2 বিয়োগ করলে আমাদের এই পরের লাইনে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, উভয় এই পাশে 2 নয়, এই পাশেও 96 থেকে 2 বিয়োগ করলে 194 হবে। আমরা দেখে নিলাম। এখন আসি আমরা
পরের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের সমাধানটা দেখি পরে কি আছে। আমরা রুট এক্সে যেতে হবে, তার মানে এক্সের থেকে তাহলে আমার তাহলে এক্সের মান দেওয়া আছে কত 7 প্লাস কত 4√3। তাহলে এটা বর্গের সূত্র দিয়ে তোমাকে ভাঙাতে হবে, বাম সাইডে একটু টানে যাবা তোমরা, 7 ভাগ করবা, 7 ভাগ করলে কত হবে, একটা 4 একটা হবে 3, মাঝখানে যা আছে তাই 4√3। এবার বর্গের সূত্র দিয়ে তোমাকে ভাঙাতে হবে। এবার দেখো বর্গের সূত্র দিয়ে ভাঙাচ্ছি আমরা, তাহলে স্কোয়ারের ভেতরে রুট দিয়ে লিখতে হয়, তাহলে 4-এর উপর রুট করলে 2 হয়ে যায়, এই কারণে 2 লিখবো। সূত্রে 2 ইন্টু এই 2 লিখলাম, এবার এখানে √3 লিখলাম, গুণ করে দেখো এটা মিলে যাবে, তোমার আর মিল করার প্রয়োজন নাই। এখানে 2 আর ওখান থেকে আসবে √3 লিখে হোল স্কোয়ার, উভয় সাইড থেকে 2 উঠে এ পাশে স্কোয়ার হলো, তাহলে এ পাশে কি আছে এক্স, এই পাশে স্কোয়ার উঠে গেলে তাহলে √x এর মান পাওয়া যাচ্ছে। √x এর মান কত 2 প্লাস √3। এখন 1 ভাগ √x এর মান কি হবে বলো তো, আমরা না বের করেই বলতে পারবো 2 মাইনাস √3 হবে। এবার √x মাইনাস 1 ভাগ √x বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো আমরা কি বলেছি, বিয়োগ করলে সাধারণত আমাদের পরেরটা হয় অ্যান্সার, বিয়োগ করলে তাহলে এটা কেটে যাবে, তাহলে এটার সাথে কিন্তু প্লাস চিহ্ন হবে, তাহলে 2টা √3 অ্যান্সার হবে। 2টা √3 2√3 হবে অ্যান্সার, 2√3। তাহলে ক নাম্বারের উত্তর। আমি তারপরে দেখো বিয়োগ করলে কি হয় একটু দেখে দিচ্ছি। এখানে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন করলাম, আমরা কিন্তু পাতালেও বিয়োগ করতে পারবো, আমরা 2টা বিয়োগই করতে পারবো, চিহ্নের পরিবর্তন। তাহলে √x মাইনাস 1 ভাগ √x এর সাথে বিয়োগ হয় না, তাহলে এটা ধনাত্মক 2 ঋণাত্মক 2 কাটে যায়, এখানে একটা √3 এখানে 2টা √3, আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম। এখন আসে আমরা এটা আমাদের কয় পদে চলক ছিল, এক পদে চলক থাকলো, এক পদে চলক তাহলে কীভাবে ভাগাতে হয় দেখো, যে বেজোড় সংখ্যা যদি হয় তাহলে পাশাপাশি সংখ্যা হবে, 4 3 7 হয়, আমরা 2 ভাগ করব যেন পাশাপাশি সংখ্যা হয়, 1 কম বাড়া হবে, বেজোড়ের ক্ষেত্রে 1 কম বাড়া হতে হবে। এবার আসি পরের যে উদ্দীপকটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি আমাদের 26 এবং 27 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এটা কত 2√3, কিন্তু আমরা উত্তরে টিক দিইনি, 25 নম্বর উত্তরটা। এবার আসি আমরা 26 নম্বর প্রশ্নটা, p-1 ভাগ p এর মান হচ্ছে 7। এবার p + 1 ভাগ p হোল স্কোয়ারের মান কত আছে, মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের বিপরীত চিহ্নের মান বের করতে হলেই কিন্তু 4ab, বিপরীত চিহ্নের মান বের করতে হলেই 4ab, আমরা কিন্তু বলেই দিয়েছি। তাহলে মান কিন্তু দেওয়া আছে, দেখো মাইনাসেরটা দেওয়া আছে, প্লাসেরটা বের করতে হবে, তাও হোল স্কোয়ারের মান। তাহলে p + 1 ভাগ p হোল স্কোয়ার সমান সমান ডানের সাইডে হবে p-1 ভাগ বিপরীত চিহ্নের উপরে হোল স্কোয়ার, এখানে যেটা আছে +4p1 ভাগ p1 ভাগ p, এটা কেটে যাবে। এখন হোল স্কোয়ারের মানই আছে, কিন্তু এর মান কত 7-এর উপরে স্কোয়ার, 7-এর উপর স্কোয়ার যোগ 4 49 যোগ কত 4 49 আর 4 কত 53 53 আমরা দেখতে পাচ্ছি 53 আছে, হ্যাঁ 53 কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারতে আছে সঠিক উত্তর। এবার আসি আমাদের কি করতে হবে, এই জাতীয় যদি হয় তাহলে লসাগু করতে হয়, কিন্তু দেওয়া আছে থেকে আমরা একটু লসাগু করলে পরের উত্তরটা কিন্তু পেয়ে যাব। এই কাটার করে কিন্তু আগেও দেখেছি আমরা p-1 ভাগ p সমান কত 7, আমরা যদি এখন লসাগু করি p হবে লসাগু p² - 1 সমান সমান 7, এই pটা যায় গুণ হবে, তাহলে p² - 1 সমান সমান 7p। এখন আসি আমাদের নিচে দেখি এখন কি আছে, p² - 6p, p² - 6p -1, তাহলে p² দেখো p² সমান আমরা বসাতে পারছি, দেখো p² আর -1 আছে, p² -1 আছে, -6p আমরা কিন্তু যা আছে তাই রাখবো। তাহলে এই যে আমাদের অঙ্ক যেটা আছে এটার মান কিন্তু আমরা বসাতে পারছি। এখন কি বসাবো দেখো, এখানে অঙ্ক যদি দেখি তাহলে আমি এটাকে একটু সাজায় লিখেছি, দেখো p নিচে আমরা লিখেছি p² -1 -6p, এটা আমরা একটু সাজায় লিখলাম। তাহলে এই অঙ্ক যেটা দেওয়া আছে সেটাকে সাজায় লিখলাম, এই p² - 1 এর জায়গায় কি লেখা যায় 7p আমরা এখন বসে দিব। তাহলে ওপরে আছে কি p আর নিচে হচ্ছে এইটুকুর মান পেলাম হচ্ছে 7p - 6p, 7pর মধ্যে 6p বিয়োগ করলে 1p থাকে, 1p কাটে গেলে ওপরে একটা p নিচে p কাটে গেলে হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটার উত্তর কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি 1ই হচ্ছে, কিন্তু 1 তো আমাদের এখানে কিন্তু উত্তরে 1 নেই, তার মানে সঠিক উত্তরটা এখানে নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোনোটা উত্তর দিলে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে। আমরা কিন্তু আসলে এই 1-এ অ্যান্সার পাচ্ছি, আমরা বসে দিয়ে দেখলাম, তাহলে এটা আমাদের 1টাই হবে সঠিক উত্তর কিন্তু আসলে এখানে হয়তো বা হয় প্রশ্নে ভুল আছে, না হলে আমাদের হয়তো উত্তরই দেওয়া নাই, এরকম হতে পারে। যাই হোক, এখন আমরা পরে যে রাশিটি আছে সেটা দেখতে পাচ্ছি এক পদে চলক, এই এক পদে চলক তাহলে কীভাবে কাজ করতে হয় সেটা এখন আমরা দেখব। 1 = মান দেওয়া আছে, কয় পদে চলক দেখো, আমরা এবার 28 এবং 29 নম্বর প্রশ্ন এই উদ্দীপক থেকে উত্তরটা করব। আমাদের 2 পদে চলক থাকলে ভাগ করতে হয়, অর্থাৎ এখানে যদিও এ কিন্তু চলক নয়, এটা কিন্তু চলক নয়, তাহলে a² - 5a
স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 সমান সমান 0। এখানে আমরা ইংরেজি অক্ষর দুইটা পদে যদি ইংরেজি অক্ষর থাকে তাহলে ভাগ করতে হয়, তাহলে a স্কোয়ারের নিচেও a মাইনাস 5 এর নিচেও a মাইনাস 1 এর নিচেও a সমান সমান এই পাশে 0। এখন এখানে মাইনাস এ আছে, তাহলে এখানে কি হবে মাইনাস হবে, 5 যায় কিন্তু প্লাস হবে, তাহলে এখানে সূত্রে কি হবে মাইনাস 2 হবে, তাহলে a স্কোয়ার এই দুইটা যায় 25 আর 27 হবে। দেখো তাহলে 2 যায় যোগ হবে, এখানে কিন্তু মাইনাস 2 আছে, মাইনাস 2টা যায় প্লাস হবে, তাহলে আমরা 25 আর 2 তাহলে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার সমান সমান কত 27, আমরা 27 পাচ্ছি। a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার, আমাদের এখানে একটু অঙ্কটা ভুল ছিল, এখানে ক নাম্বারটা 23 27 আছে, গ নাম্বারটা সঠিক উত্তর হবে, এখানে গ নাম্বারটা আমাদের সঠিক উত্তর হবে। তাহলে গ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার a যোগ 1 ভাগ a, এখান থেকে আমরা যদি দেখি দেখো 29 হবে, 29 রুট 29 হবে, তাহলে দেখো এটার থেকে যদি আবার একবার বর্গ করে তাও হবে, দেখো এখানে থেকে a স্কোয়ার, তাহলে a প্লাস 1 ভাগ a লেখা যায় হোল স্কোয়ার মাইনাস 2a 1 ভাগ a, আলাদা আলাদা স্কোয়ার হলে 2ab সমান সমান কত 27। এই যে এই দুইটা যায় কি হবে যোগ হবে 29 হবে, তাহলে 29 হলো, এই দুইটা চলে গেল ওই পাশে যে 29 হলো, এই পাশে স্কোয়ার উঠে গেলে এই পাশে রুট আবার, তাহলে রুট 29। তাহলে দেখো আমাদের রুট 29 ক নাম্বারটাই সঠিক উত্তর, আমরা 29-এর ক নাম্বারটা পাচ্ছি সঠিক উত্তর। এবার এক্স এর মান যদি রুট 5 প্লাস রুট 3 হয়, 2 ভাগ এক্স এর মান বের করতে বলছে, তাহলে এক্স 1 ভাগ এক্স 2কে বাদে দিলাম, 1 ভাগ এক্স এর মান কীভাবে বের করতে হয়, তাহলে এখানে কিন্তু দুটার ডিফারেন্স কিন্তু হচ্ছে কত পার্থক্য কিন্তু 2, তাহলে বিয়োগ ফল হবে কিন্তু আসলে 2। সেক্ষেত্রে এখন আসি, তাহলে এক্স এর মান কত আছে, এক্স সমান কত, এক্স এর মান আছে রুট 5 প্লাস রুট 3, 1 ভাগ এক্স এর মান আগে বের করো, দেখো 1 ভাগ এক্স এর মান কি 1 এর নিচে এটা লেখো রুট 5 প্লাস কত রুট 3। এবার কি করতে হবে এক্স এর মান, তাহলে 1 ভাগ এক্স এর মান বের করতে হয়, আমরা কিভাবে বের করি রুট 5 প্লাস রুট 3, আরেকটা লিখতে হবে রুট 5 মাইনাস রুট 3, এটা আবার আমাদের ওপরেও লিখতে হবে কারণ এটা হরে ছিল না, এটা বেশি লেখা আছে, তাহলে লবেও লিখতে হবে রুট 5 মাইনাস রুট 3, শেষ পর্যন্ত এটা অ্যান্সার হবে। তবে এখানে কি হবে রুট 5-এর ওপরে স্কোয়ার হবে, আর এখানে বিয়োগ দেওয়া রুট 3-এর ওপরে স্কোয়ার হবে, প্রথম ব্র্যাকেটে প্রথমটা, দ্বিতীয় ব্র্যাকেটে ওপরে যা আছে তাই। এখন আসি, তাহলে দেখো নিচে হচ্ছে কিন্তু 5 মাইনাস 3 আর ওপরে রুট 5 মাইনাস রুট 3, এই যে 5 থেকে 3 বিয়োগ করলে কিন্তু নিচে 2 হয়, রুট 5 মাইনাস কত রুট 3, এই দুইটাই এই যে এই পাশে পার হয়ে গেল, তার মানে কি 1 ভাগ এখানে ছিল কি 1 ভাগ এক্স ছিল, 1 ভাগ এক্স ছিল, এই দুইটা যায় এই যে একের স্থানটা দখল করলো, অতএব 2 ভাগ এক্স সমান সমান রুট 5 মাইনাস রুট 3। কোথায় আছে রুট 5 মাইনাস রুট 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি খ নাম্বারটি সঠিক উত্তর। যারা 2026 সালে দাখিল এবং এসএসসি পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু 3.1-এর বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু আজকে আমরা ক্লাসটি দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা 3.2-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।